আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটি কোথায় আছে আপনি কিন্তু নিজে নিজেই খুব সহজে বের করতে পারবেন। চলুন বন্ধুরা, এই কাজটি কিভাবে করবেন, ছোট একটা কাজ। অবশ্যই আপনারা প্রত্যেকটা মোবাইলে এই কাজটি করে রাখবেন। এতে করে আপনার মোবাইলটি যদি কোনো সময় হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না, আপনারা কিন্তু খুব সহজে বের করতে পারবেন যে মোবাইলটা এখন কোথায় আছে। ঠিক আছে, চলুন দেখিয়ে দিই কীভাবে করবেন। বন্ধুরা, এজন্য আপনারা প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গুগল ফাইন্ড হাব। আপনারা প্রথমে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে যাবেন। এখানে গিয়ে আপনারা লিখবেন গুগল, শুধুমাত্র গুগল হাব লিখলে চলে আসবে। ঠিক আছে, গুগল HU হাব, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এখানে চলে আসবে গুগল ফাইন্ডস হাব। এই অ্যাপটি আপনারা প্রথমে ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড করার পরে এটি ওপেন করবেন। ওপেন করার পরে ওপেন করার সাথে সাথে একটি ইমেল আইডি আপনাকে দিতে বলবে। এই ইমেল আইডি কিন্তু অটোমেটিকভাবে নিয়ে নেবে, মানে আপনার যে ইমেল আইডি মোবাইলের সাথে লগ ইন করা থাকবে, সেই ইমেল আইডি কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। ঠিক আছে, তারপরে এটা আপনার কন্টিনিউ আপনারা এখানে ক্লিক করে দেবেন। আপনার ইমেল আইডি অটোমেটিকভাবে আপনার যে যখন নাকি আপনারা ইমেলে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার যে মোবাইলের পাসওয়ার্ডটি থাকবে, এই স্ক্রিন পাসওয়ার্ড, সেটা আপনারা আনলক করে দিবেন। আনলক করলে আপনার মোবাইলটি দেখবেন অটোমেটিকভাবে এই অ্যাপ্লিকেশনটি চালু হয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু আপনার মোবাইলের যে লোকেশন আছে এটা কিন্তু চালু করে নেবেন। চালু না করলে কিন্তু হবে না। আর যদি লোকেশন চালু না থাকে, এখানে কিন্তু অটোমেটিকভাবে শো করবে। এখানে একবার ক্লিক করলেই দেখবেন এখানে লেখা থাকবে ওয়েল ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। দেখবেন অটোমেটিকভাবে ওখানে নিয়ে নেবে। দেখুন আমার মোবাইলটা এখন বর্তমানে এইখানে আছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে। এই দেখুন, এখন আমি মোবাইলটা যদি নাড়াচাড়া করি, এখানেও কিন্তু নাড়াচাড়া করবে। ঠিক আছে, এইভাবে বন্ধুরা আপনার মোবাইলটা যদি কোনো সময় হারিয়ে যায়, আপনারা অন্য একটি মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার যে জিমেল আইডি দিয়ে ওই মোবাইলটি মানে ব্যবহার করছেন, সেই জিমেল আইডি নতুন যে মোবাইলটা দিয়ে আপনারা খুঁজে বের করতে চান, সেই মোবাইলের ভিতরে সেই ইমেল আইডি লাগিয়ে দিবেন। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, সাথে সাথে মোবাইলটি কোথায় আছে আপনারা খুব সহজেই বের করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন।